নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তো এর আগে আপনাদের সাথে আমার বিয়ের বৃদ্ধি এবং হলুদের ভিডিওটা শেয়ার করেছিলাম। আজ এলাম বিয়ের তৃতীয় পর্ব, অর্থাৎ ওদের বাড়ির 16 শ্রাদ্ধ এবং আমাদের বাড়ির নান্নি মুখের ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মানে এখন আমার শাশুড়ি মা এবং ও দুজনেই বসে গেছে 16 শ্রাদ্ধের সমস্ত নিয়ম কানুন পালন করার জন্য। মায়ের মুখটা একদম শুকিয়ে গেছে, সারাদিন খাওয়া দাওয়া করেনি তো, আর তার উপর বিয়ে বাড়ির এত কাজকর্ম, এই কারণে মুখ চোখ কেমন শুকিয়ে গেছে। আপনাদের ওইদিকে নান্নি মুখ বলুন আর 16 শ্রাদ্ধের নিয়ম কখন হয় জানাবেন তো। অনেকের দিকে দেখেছি সকালে উঠে ওই নিয়মটা পালন করার পর গায়ে হলুদ হয়, কিন্তু আমাদের এদিকে তো গায়ে হলুদের পরই 16 শ্রাদ্ধ বলুন আর নান্নি মুখ বলুন এসব করা হয়। এবার দেখুন আমার বাবা ও এদিকে নান্নি মুখে বসে গেছে আমাদের বাড়িতে যে নান্নি মুখ হচ্ছে তার পালন করার জন্য। আর এইদিকে আমার অবস্থা দেখুন, আমি বেনারসিটা পরে ওই চোখের জাস্ট আই মেকআপটা শুরু করেছিল ওইভাবেই উঠে এসেছি, কারণ আমাদের গায়ে হলুদটা হয়ে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। এই কারণে মেকআপ আর্টিস্ট যেহেতু চলে এসেছিলো, আমি বসে গেছিলাম সাজতে। তারপর ওনারা ডেকে আমাকে বসালেন নান্নি মুখের জন্য। এখানে আমি এবং আমার বাবা দুজনে বসেই সমস্ত নিয়ম পালন করে নিচ্ছি। এইদিকে আমার বোন এসে হঠাৎ আমায় কিছু একটা জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল এই মুহূর্তে ঠিক আমার খেয়াল নেই, তবে কিছু একটা ও আমায় জিজ্ঞেস করছিল। নান্নি মুখের কাজকর্ম প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমার বাড়ির সকলকে ডেকে আমায় আশীর্বাদ করার জন্য বলা হচ্ছে। এখানে আমার বাড়ির সবাই আছে, মা, জেঠিমা, ঠাকুমা, জেঠু, দাদাভাই সবাই আছে। এখানে সবাই খুব কান্না করছে জানেন। এই ভিডিওগুলো দেখলে না আজও খুব মন খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিটা প্রতিটা মেয়ের পক্ষে সত্যি খুবই কষ্টকর হয়, কারণ তুমি যদি ভেঙে পড়ো তোমার সাথে সাথে তোমার পরিবারের মানুষেরা আরও বেশি পরিমাণে ভেঙে পড়ে। তাও নিজেরাও ভেঙে পড়ি, তাও যতটা সম্ভব হয় নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করা হয়। এইদিকে ইনি বিয়ে করতে আসার জন্য রেডি হতে বসে গেছেন। বিয়ে করতে আসবেন বলে কথা, একটু সুন্দরভাবে সেজে গুজে না আসলে কি আর হয় বলুন। আর এদিকে দেখুন আমার ভাগ্নি খুব সুন্দর করে ওর মাথায় চন্দনের টিকটা লাগাচ্ছে, খুব সুন্দর গোল করেছে দেখুন, পুরো একদম গোল হয়েছে। আর এইদিকে এর এখন ফটোশ্যুট হচ্ছে, তো ওই কারণে এখন বিভিন্ন পোজ দিয়ে ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। ও পুরো রেডি হয়ে গেছে, তো ওকে বরবেশে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন কিন্তু। এইদিকে দেখুন বিয়েতে বরযাত্রীরা সবাই রেডি হয়ে গেছে বিয়ে বাড়িতে আসার জন্য। সকলের হাতে তত্ত্ব নিয়ে সবাই এখন রেডি হয়ে আছে। কিছু ভিডিও ফটোশুট হওয়ার পর ওনারাও একে একে বেরিয়ে আসবেন। এবার সকলেই একে একে বেরিয়ে আসছে, গাড়িতে উঠবেন এনারা, তারপরই বর বাড়ি থেকে বেরোবে। ও এখন বিয়ে করতে আসার আগে বাড়িতে যে সমস্ত নিয়ম কানুন থাকে ওগুলো সমস্ত কিছু করে তারপর বাড়ি থেকে বেরোবে। ওর মায়ের আঁচলে চাল, পান, সুপুরি দিয়ে তারপর বাড়ি থেকে বেরিয়ে আসবে মাকে প্রণাম করে। এবার ও বাড়ি থেকে বেরিয়ে এসে ওদের বাড়ির মন্দিরে প্রথমে প্রণাম করবে, তারপর একদম যা গাড়িতে উঠবে, গাড়িতে উঠে থেকে মেয়ের বাড়ি আসা পর্যন্ত যতগুলো মন্দির পড়ে সমস্ত মন্দিরেই প্রণাম করে করে আসতে হয়। আমাদের এদিকে তো এমনই হয়, আপনাদের ওইদিকে কেমন হয় সেটা আপনারা অবশ্যই জানাবেন কিন্তু। আসলে কি জানেন তো, বিয়ে মানে যে যার আঞ্চলিকতা, যেমন বিয়েতে যে যার আঞ্চলিকতা অনুসারেই অনেক ধরনের নিয়ম থাকে। আমাদের এই এলাকায় যেমন নিয়ম থাকে পাশের এলাকায় কিন্তু তেমন নিয়ম
থাকে না। তাই জন্যই আপনাদেরকে বলছি যে আপনাদের ওদিকে এই নিয়মটা আছে নাকি, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই দেখুন বরের গাড়িটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এইদিকে ও এখন গাড়িতে বসে আছে, ওরা এখন বেরিয়ে চলে আসবে বাড়ি থেকে। এই দেখুন সকলেই আমাদের বাড়ির পাশাপাশি চলে এসেছে। এই যে বরযাত্রীরা প্রথমে ঢুকছে, আর বরযাত্রীদের পেছনে ওই লক্ষ্য করে দেখুন ওই যে বরের গাড়ি আসছে। এই দেখুন ও এখন যে মন্দিরে প্রণাম করছে, এটা হলো আমাদের বাড়ির সব থেকে পাশের মন্দির, শনি মন্দির। এখানে শনি দেবতা আছে এবং রাধা কৃষ্ণও আছে। একদম বাড়ির কাছে মন্দিরে প্রণাম করে তারপর ও আমাদের বাড়িতে ঢুকবে। বাড়িতে ঢোকার আগেই কিছু বাজি ফাটানো হয়েছিল, বাজিগুলো ফাটছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে বলুন। এই যে এখন আমাদের বাড়ির গেটের কাছে বরের গাড়ি চলে এসেছে, কিন্তু বর এখানে সোজা ঢুকবে না, আগে যাবে ওদের গাড়িটা নিয়ে। ওখানে একটা মনসা মায়ের মন্দির আছে, এই মন্দিরে প্রণাম করার পর তারপরে ও আমাদের বাড়িতে আসবে। আর ওই মন্দিরের যে মাঠটা আছে ওই মাঠে গাড়িটাও ঘুরিয়ে নিতে পারবে, গাড়িটা ঘুরিয়ে একদম সোজা আমাদের বাড়িতে আসবে। এই যে দেখুন আমি এক্ষুনি যে মনসা মায়ের মন্দিরের কথা বলেছিলাম, ও এখন সেই মন্দিরেই আছে, মাকে প্রণাম করে তারপর আসবে। আপনারা হয়তো অনেকে এই গ্রাম পুজো কথাটার সাথে পরিচিত। প্রত্যেকটি গ্রামেই মনসা মায়ের পুজো করা হয়, কালী মায়ের বা শীতলা মায়ের পুজো করা হয়। তো তেমনি আমাদের এই মন্দিরেই মা কালী এবং মনসা মায়ের পুজো করা হয়, এবং গ্রাম পুজোর সময় মা শীতলার মূর্তি তৈরি করে এনে এই মন্দিরে পুজো করা হয়। আমাদের এই মন্দিরের কাছেই গ্রাম পুজো করা হয়। আর এই মন্দিরের পাশেই রয়েছে একটি হরি মন্দির, যেখানে গ্রাম পুজোর হরি কীর্তন সমস্ত কিছু হয়। তো এই মন্দিরে ও প্রণাম করে নেবে। প্রণাম পর্ব শেষ করে এখনো একদম আমাদের বাড়ির গেটের কাছেই চলে এসেছে। এখন বরণ করা হবে, আর এখানে প্রচন্ড মানুষের ভিড় আছে, কারণ বরযাত্রীরা সমস্ত ঢুকছে, আর বরেরও এখানে বরণ করা হবে। আর প্রচুর মানুষ, বর যেমন হয় বিয়ে বাড়িতে প্রচুর মানুষ বর বউ দেখতে আগ্রহী হয়, সেরকম প্রচুর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এখানে ভর্তি হয়ে রয়েছে। আর আমার মা ওদিকে একে বরণ করে নিচ্ছে। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করি, ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আপনি যদি আমার রিঙ্কি উইথ বিশু ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। তার সাথে সাথে আমার প্রতিটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।